ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ। বিভিন্ন জেলার ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো চিহ্নিত করেছে প্রশাসন। সেসব কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। থাকবে সিসিটিভি ক্যামেরা ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। প্রতিনিধিদের তথ্য ছবিতে কয়েকটি জেলার চিত্র। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর জেলাকে বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোপালগঞ্জ জেলার ৩৯৭টি কেন্দ্রের মধ্যে ৩৮৫টি অতি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ। গত কয়েক মাসে জেলার একাধিক গুরুত্বপূর্ণ স্থানে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা জনমনে উদ্বেগ বাড়িয়েছে আরও। ফ্যামিলি অনেক ভয়ে থাকবে যদি আমরা এভাবে ভোট কেন্দ্রে যাই, নিরাপত্তা ছাড়া। নিরাপত্তাটা বাড়িয়ে দিলে আমরা হয়তো নির্ভয়ে ভোটটা দিতে যাব। এমন প্রেক্ষাপটে ভোটের দিন যে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা ঠেকাতে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। জেলায় মোতায়েন করা হয়েছে ৮ প্লাটুন বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রত্যেকটা কেন্দ্রে আমাদের কেন্দ্র ইনচার্জ যে থাকবেন তার কাছে বডি অন ক্যামেরা থাকবে। শতভাগ সেন্টারে সিসি ক্যামেরা আওতায় আসবে। সবাই মিলে একসাথে মাঠে যাচ্ছি আমরা যারা নির্বাচনের দায়িত্বে আছি। সেখানে আমরা ভোটারদের যে মধ্যে স্বতঃস্ফূর্ততা আমরা খেয়াল করছি, তারা বেশ আগ্রহী। রংপুর জেলার ৬টি আসনে সিটি কর্পোরেশন ও ৮ উপজেলা মিলে ৮৭৩টি কেন্দ্রের মধ্যে ৫১৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে এবারই প্রথম রংপুরে মোতায়েন করা হয়েছে সর্বোচ্চ সংখ্যক বিজিবি সদস্য। এই ২৭টি উপজেলার মধ্যে ২৬টি বেস ক্যাম্প করে আমাদের ৭৪টি প্লাটুন এখানে মোতায়েন থাকবে। অলমোস্ট ৩,০০০-এর কাছাকাছি জনবল এখানে মোতায়েন থাকবে। পার্বত্য জেলা রাঙামাটিতে ভিন্ন সমস্যা। ১০ উপজেলার ১৬১টি ভোট কেন্দ্রে নেই মোবাইল নেটওয়ার্ক, ৩৬টি কেন্দ্রে নেই বিদ্যুৎ। দুর্গম পাহাড়ি এলাকার নেটওয়ার্ক ও বিদ্যুৎবিহীন এসব কেন্দ্রের নিরাপত্তা ও দ্রুত ফলাফল প্রকাশ প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। বিদ্যুৎ না থাকায় সেখানে সিসিটিভি স্থাপন করাও কঠিন। সোলার কিংবা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে সিসিটিভি স্থাপন এবং ফলাফল সংগ্রহে নিরাপত্তা বাহিনীর ওয়্যারলেস সিস্টেম ব্যবহার করতে চাইছে প্রশাসন। আমাদের পুলিশ সুপারের জানিয়েছেন যে তাদের যে নেটওয়ার্ক সিস্টেমটা আছে, ওয়্যারলেস সিস্টেমটা, সেটা আমরা ব্যবহার করব এবং অবশ্যই সেনাবাহিনীর যে ওয়্যারলেস এবং তাদের যে নেটওয়ার্কিং সিস্টেমটা আছে সেই মাধ্যমে আমরা সেই সেন্টারগুলোকে রিচ করব বলে প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।